আপনার লাইফ আর কি নষ্ট হবে? লাইফ যাতে নষ্ট না হয় সেই ব্যবস্থাই তো আমি করছি। আপনার গার্ডিয়ানের সাথে কথা বলে আপনার লাইফটাকে সেটেল করার জন্যই করছি। আপনি যে পথে আছেন সেটা ভুল পথ। স্যার গার্ডিয়ান লগে ফোনে কথা কয়ে দিলে হইতো না আপনাদের? না না, ফোনে কথা বললে হবে না। আপনি একজন লিগ্যাল গার্ডিয়ান, আমার কাছে আসতে হবে। স্যার হেতারা তো কেউ ঢাকার থাকে না স্যার, বিজ্ঞানে তো নোয়াখালী স্যার। সবাই নোয়াখালী? জি স্যার। ঢাকায় কেউ নাই? না স্যার। অবশ্যই আছে। আপনি লিগ্যাল গার্ডিয়ান তো ভর্তির সময় একজনের তথ্য রাখা হয়। লোকাল গার্ডিয়ানকে? স্যার লোকাল গার্ডিয়ান স্যার আর তো কেউ নাই স্যার। না, আমার কারোর সাথে কথা বলতেই হবে। এটা আপনার মা হতে পারে, আপনার বাবা হতে পারে, আপনার বড় ভাই হতে পারে, বা অন্য কোনো লিগ্যাল গার্ডিয়ান হতে পারে। আপনি দেখেন, আপনার গার্ডিয়ান ছাড়া ক্ষমা করার কোনো সুযোগ নেই। স্যার আর তো কোনো বড় ভাইটাই নাই, তো একটাই ছেলে স্যার। আর আমার আম্মা তো স্যার এমনি অসুস্থ স্যার, বাতের ব্যথা ঠ্যাঙ্গুলি গেছে স্যার। আমি হেতনে কেন নাইব নোয়াখালীর তো? আমি তো নোয়াখালী থেকে আসতে বলছি না। আপনার লোকাল যে গার্ডিয়ান আছে সেরকম একজন আনলেই হলো। এটা যে কেউ হতে পারে, আপনার কাজিন হতে পারে, যদি সে আপনার দায়িত্ব নিয়ে কাজ করে বা আপনার দায়িত্ব নেয় বরাবর, এরকম কোনো কাজিন না আনলেও হবে। স্যার এরকম একজন আছে স্যার। তাহলে তাকেই নিয়ে আসেন, আমরা কথা বলি। হেতনের স্যার যে ভার্সিটি গেটে বেড়ে খাড়া করে রেখেছে, লই তেমনি স্যার। ভার্সিটি গেটেই আছে? জি স্যার। আপনি কি প্রস্তুতি নিয়ে আসছেন নাকি? স্যার হেতারা লই তেমনি। ঠিক আছে, যান কথা বলি। স্যার কইছে গার্জিয়ান উগল লই যেতে হবে ভাই, আমরা কেন লাগে লো আর ভাইয়া আমরা যে যাও স্যারের বুঝতে দিয়ে এই আওয়াজ এটা করিয়ে দেন আল্লাহ বস্তা। আরে বেড়া লো, স্যারের নাম তো না দিতে। আরে লো আমি সাইকেলে যেহেতু পাশাপাশি ভেতর পর্যন্ত চলেই গেছে, আমার একটা সুবিধা নিতে হইবে স্যারের কাছ থেকে। আমি যাই, আমি এমনি যাই দেখি আমার বেটা তুই কই যাবি বেটা? আরে মুই যাই যে মাপসা মোয়ানে বেটা থাকবে না, ইয়া তুমি থাকো না। বাসা কাশিমপুর। কাশিমপুর মানে? কেন্দ্রীয় কারাগার। ও, আপনি কি ওখানে ডিফেন্সে আছেন নাকি? না, অফেন্সে। অফেন্সে মানে? ওইটাই আমার ঘর বাড়ি। ওখানে থাকি, ঘুমাই, খাই দাই, মাঝে মধ্যে ভাই ব্রাদারদের টানে বাইরে আর কি। আপনি কি আসামি নাকি? না, পাশামি। আসামি মানে? আমি আসামি, নাম পাশা, তাই পাশামি। ও তাই বলুন। আপনি? হাবু। হাবু। আপনি কি করেন? আমি বিদেশ যাব স্যার, ওইখানে ব্যবসা করব। ও, এখন কিছু করেন না? না স্যার। আপনারা কাবিলার কি হন? বড় ভাই। স্যার আর কাজিন স্যার। কাজিন কেডা? ভাই। স্যার ভাই স্যার, আর আপন ফুফাতো ভাই স্যার। হ্যাঁ, কেমন আপন তা তো বুঝতেই পাচ্ছি। আচ্ছা যাই হোক, আসলে কাবিলা পরীক্ষার হলে নকল করেছে, তো এখন আমরা ওর রেজিস্ট্রেশন আটকে দিয়েছি। আগামী সেমিস্টারে ও পরীক্ষা দিতে পারবে না। ছোট ভাই স্যার, ভুল করে ফেলাইছে, মাফ করে দেন। আর একটা মুসলেকা নিয়ে ছাইড়া দেন। না, আসলে এটা এখানে মুসলেকান নেওয়ার কোনো সিস্টেম নাই, দেওয়ার সিস্টেম নাই। তাইলে স্যার যেটা নেওয়ার সিস্টেম দিব না স্যার। না না, এখানে এরকম কিছু নেওয়া হয় না। আমি চাই ওকে আপনারা শাসন করেন, কারণ ও নকল করেছে, পরবর্তীতে যেন ও এই কাজটা রিপিট না করে। আমি মনে হয় আপনাদের বোঝাতে পেরেছি। জি স্যার, বুঝছি। সামলা, তুই নকল করছো কে? তুই পড়ালেখা করবা, তুই নকল করে পরীক্ষা না করবা? না, ওকে মারার দরকার নেই। ও তো যথেষ্ট বড় হয়েছে। আমার মনে হয় আপনারা বোঝালেই ও বুঝবে। আমি চাই আপনারা ওই কাজটাই করেন। হ্যাঁ জি স্যার, স্যার। আপনি মাফ করে দেন, এবারকার মতো সেটা দেন। ঠিক এরপরে আছে। যদি না শোনে পিছা দিয়ে পিটাবো স্যার। ঠিক আছে, তাহলে আমি পরবর্তী সেমিস্টারের জন্য রেজিস্ট্রেশনের ব্যবস্থা করছি, বাট আপনারা কিন্তু ওকে দেখবেন। অবশ্যই, ধন্যবাদ। কাশিমপুর কারাগারে গেলে আইসেন, চায়ের দাওয়াত থাকলো। কারাগারে মনে হয় আমার যাওয়ার সুযোগ হবে না, আশা করি যাওয়াও লাগবে না। তারপরও কখন কার কপালে কি লেখা হয়ে যায় বুঝেন না। আইসেন, কারাগারের চায়ের টেস্ট তো আবার আলাদা, বুঝেন না। আইসেন, খায় যায়। পাশা ভাই, আমারটা যদি একটু বললে যেতেন। তোর আবার কোনটা? ওই যে সেমিস্টার ফি থেকে যদি 15% ডিসকাউন্ট দিয়ে দেয় তো তাহলে আর কি। স্যার আর একটু ডিসকাউন্ট করে দেন তো স্যার। না, আসলে ডিসকাউন্টের বিষয়টা তো আমরা দেখি না, এটা রেজিস্টার অফিস দেখে।
স্যার রেজিস্টার্ড বিল্ডিং থেকে রেজিস্টার স্যার বললে দিয়েছে আপনি যদি একটা রিকমেন্ডেশন লেটার লিখে দেন 15% ডিসকাউন্ট দিয়ে দেবে স্যার। আপনি ভালো করে পড়াশোনা করুন, দেন আপনি তো ওয়েবার পাবেন। স্যার ভালো করে পড়ালেখা করবো কেমনি, টেনশনে তো পড়তে পারি না স্যার। এই যে টিউশন ফি এতগুলো টাকা দিতে হবে, টাকা তো প্রতিবারই শর্ট পড়ে যায়, অনেক কষ্ট করে টাকা দেয়। 15% ডিসকাউন্ট দিয়ে দিলে স্যার পড়ালেখা করে ফাটাইয়ে ফেললে রেজাল্ট করবো স্যার। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। আরিফিন, আপনার কিছু? না স্যার, আপনি এমনিতেই সবাইকে অনেক কিছু দিয়েছেন, আমার কিছু প্রয়োজন নেই। থ্যাংক ইউ স্যার। ও আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। প্রফেসর আইসেন। হ্যালো। কোনায় আমনে? এই তো আই বাসায়। কতক্ষণ আইছেন বাসায়? বাসায় তো আইছি সেই কোন সময়, সন্ধ্যার আগেই আইছি। তুমি কি করো? বলাইতেছি। কি হইছে? তুমি আমার লগে এমনি কথা কও কিল্লাই? তোর লগে আর কেমনে কথা কইব? কোন অ্যাঙ্গেলে কথা কইলে তুই খুশি হবে? আই এখন ধরে তোর লগে এই অ্যাঙ্গেলে কথা কইব। আই বুঝলাম না, তুমি ঢাকা যাইয়া জানি কেচ্চ হয়ে গেছো, সব সময় আমার লগে খারাপ ব্যবহার করো। আমিও বুঝতেছি না, ঢাকা আসার পর তুই কিলেরম চেঞ্জ হয়ে গেলি। আমি তো মনে করছি তোর মধ্যে অ্যাটলিস্ট কোনো পার্সোনালিটি আছে, তোর মধ্যে তো তাও নাই। হ্যাঁ শুনো, পুরো নোয়াখালীর মানুষ বেগুনে জানে আর পার্সোনালিটি কি ইচ্ছা। আই পার্সোনালিটি মেনটেন করেই চলি। পুরো নোয়াখালী সবাই জানে তোর ক্যারেক্টার কিরকম হয়ে গেছে। তোর ক্যারেক্টার যদি ভালো হইতো, ইরে তুই সোয়াইগার ফুফাতো ভাইয়ের হোলার মুসলমানের তুই কীর্তি গেছো। তাই আরে একখানা এই প্রশ্ন উত্তরটা দে, আমি এই প্রশ্ন উত্তরটা শুনি আমি মরি যাই। শুনো, আই তোমার মতো এত ম্যানারলেস ন। এলাকার মানুষ দাওয়াত দিতে হারে না, আঙ্গুরে দাওয়াত দিচ্ছে, আমরা দাওয়াত খাইতাম গেছি। এটার এত নেগেটিভলি দেখার কিছু নাই। হেতে তোর কি লাগে? হেতে কি তোর হেতার লগে কি তোর কোনো ব্লাড কানেকশন আছে নি? হেতা লগে আছে নি? একই এলাকার মানুষ দাওয়াত দিছে। ও আজকে এলাকার মানুষ যদি বেগুন হোলার যদি মুসলমানই হয়, তুই বেগুন হোলার মুসলমানের দিতে দাওয়াত খেতে চলে যাবি কেন? তা আবার লাল শাড়ি করি? ওরে বাবা রে বাবা, ওরে বাবা রে, হাতে কত বড় রাজনীতিবিদ হয়ে গেছে, হাতে বেগুনের মুসলমানের দিতে দাওয়াত খেতে চলে যাইব। তুই কি হোলাইকার মা লাগস নি? তুই হোলাইকার মুসলমানিতে গেছিস তুই? হ্যাঁ, আর আর লগে তো আর আম্মু গেছিল। তোর আম্মা গেছে না, তুই একলা গেছিস না? তুই কেমনে গেছিস এটা তাই খবর রাখি। এর রোকে আই কিন্তু সব খবর রাখি তোর। তুই মনে করিচ্ছা আই ঢাকা আসে তার নেটওয়ার্ক কমে গেছে, বরং তুই যা শুরু করছস আই স্যাটেলাইট দিয়ে তোরে দেখতেছি। বুঝছস কি বলছি? হ্যাঁ দেহ কাবিলা, তোমার ভিতর সন্দেহ বাড়ি গেছে, তুমি সন্দেহ করো কমো। আর ভিতরে সন্দেহ বাড়ানো তোর, বরঞ্চ সোয়াইগার প্রতি, রিয়াজ্জার প্রতি, জাকিরিয়ার প্রতি প্রেম উতলে উড়ি গেছে। বুঝছস? আঙ্গ বাসা দারোয়ানের হোলা উগার পরশুদিন মুসলমানে আয় দাওয়াত খাই যাই আনে, আয় 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 দাওয়াত খাই যাই আনে। হেতেরা যদি আগো এলাকার হইতো, হেতে যতই গরিব আই হ্যাগো দাওয়াতে ঠিকই যাইতাম। তোকে গোষ্ঠী হচ্ছে পুরো ফকিরনি গোষ্ঠী। বুঝছস? বাতে রাতিলে ভাত নাই গেলে মানুষের ঘরে 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 যে দাওয়াত খাস। বুঝছস? তুমি ফ্যামিলি নিয়ে কোনো কথা কইও না। ফ্যামিলি হলে কিলে কথা কইতাম না, কিলে কথা কইতাম না। তোর মাও বা কিরকম, তোর হলে আরেকজনের মুসলমানে চলে যায়। হ্যাঁ হেতিও বা কিরকম? তুই তো আর বংশে আইতে, তুই আর বংশের লোকে তুই তো সেটেল হইতে এত্তিন জীবনে। তুই যে আরো বিয়ে করার স্বপ্ন দেখস, তুই কেমনে আরো বিয়ে করবি বল? কেমনে করবি? হ্যাঁ তুমি পুরা ম্যানারলেস। হ্যাঁ আঙ্গো ফ্যামিলি নিয়ে তুমি কোনো কথা কইও না। আঙ্গো মতো ম্যানারলেস ফ্যামিলির লগে আত্মীয়তা আঙ্গো ফ্যামিলিও করতো না। যা করিচ্ছা যা, করিচ্ছা যা। তুই জাকিরিয়ার লগে রিয়াজ্জার লগে সয়কার লগে বিয়ে বইস যা। তোর মতো মাইয়া যে ফ্যামিলির যাইবো, এই ফ্যামিলি মনে কর বাঁচি যাইবো। ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধ না প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল মাইয়গর লাই, এই পৃথিবীতে যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয় এটা লেখ মতো তুই দায়ী থাকবে। রোকে কই দিলাম। তুমি আর ক্যারেক্টার লয়ে কথা কইলা তো, দেখো আই কিয়া করি। যা যা কর যা, তুই আর কি করবা কি রেখছিস? যা কর যা। পুরা নোয়াখালী আর পিছে পিছে ঘুরবো। এই তো আইসস আসল কথা। নোয়াখালী হলাইন তোর পিছে পিছে ঘুরে, তার কারণ তুই তো হিসিতে খোলার আসি, এলে তোর হিসিতে ঘুরে। বুঝছ? হ্যালো হ্যালো, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং।